সেই ভ্যান্দা বাহাদুরপুরে ভক্তের পিতামাতা দুজন, তাদের নাম যারা ভাগবত অধ্যয়ন করেন সকলেই জানেন। ভাগবতের মাঝখানে তিনার নামকে বর্ণনা করা হয়েছে, ভক্ত নামে উপেক্ষা দেওয়া হয়েছে। পিতার নাম কৃষ্ণ মণ্ডল, মায়ের নাম তুরিকা দেবী। কৃষ্ণ মণ্ডল, তুরিকা দেবী দুজনে মিলে কৃষ্ণ নাম ছাড়া কিছু জানে না। কৃষ্ণ জ্ঞান, কৃষ্ণ ধ্যান। তুরিকা দেবী চলেছে প্রবাহ তুলে কৃষ্ণ নাম করিতে করিতে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাই হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ তুরিকা দেবী কৃষ্ণ নাম করছে। তুরিকা দেবী কে? হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। তুরিকা দেবী হলে কৃষ্ণ মণ্ডলের স্ত্রী। বাবা, স্বামী কৃষ্ণ নাম করলে গোবিন্দ পাওয়া যাবে না। তাহার ধর্মের সহায়তাকারী হলেন স্ত্রী সহধর্মিনী। সহধর্মিনী যদি তার ধর্মের সহায় না হয়, কৃষ্ণ নাম করলে কৃষ্ণকে পাওয়া যায়। তাই তুরিকা দেবী কৃষ্ণ নাম করছে, আর কৃষ্ণ মণ্ডল কৃষ্ণ নাম করতে করতে চলেছে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ মণ্ডল তুরিকাকে বললেন, তুরিকা আমার বড় ক্ষুধা পেয়েছে, আমাকে কিছু খেতে দাও না। ও সাবি, তোমার ক্ষুধা পেয়েছে? আচ্ছা, তুমি ক্ষণকাল অপেক্ষা করো, আমি এক্ষুনি আপনার জন্য আমি এক্ষুনি সেবার জোগাড় করছি। আসি। তুরিকা চলে আসে। কৃষ্ণ মণ্ডল মনে মনে ভাবছে, হে কৃষ্ণ, হে দয়াময়, হে প্রাণনাথ, হে ঈশ্বর, তোমার ইশারায় বিশ্ব ব্রহ্মাণ্ডে একটি পত্র মাটিতে পড়ে না। আমার 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 প্রিয়তম হরে কৃষ্ণ বড় চিন্তিত। ইতিমধ্যে তুরিকা দেবী স্বামী 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 এই দেখো আমি এসে গেছি। এসেছো স্বামী? বসো বসো। স্বামী কি যোগ্য আসন দিলে? কৃষ্ণ অন্যায়ের ধুলাটা মাটিতে নামিয়ে দিলে। দূরে এসো। হরে কৃষ্ণ মণ্ডল সেবা করবে। এ তুরিকা দেবী স্বামীকে খেতে দিতে এসেছি, কিন্তু গ্লাসে জল নাই। এ তুরিকা
কৃষ্ণমণ্ডল বলছে দুরিকা তুমি আমার জন্য সেবা জোগাড় করেছ, কিন্তু জল আরো কেন? স্বামী আমি ভুলে গেছি, স্বামী আমি যাচ্ছি। এই দুরিকা দেবী উঠলেন, যাবো আমি যাবো, কিন্তু স্বামী আমার যে শত চিত্র বসন আমার গায়ে, আমাকে যদি জল আনতে যেতে হয়, আমাকে যে কয়েকটা বাড়ি অতিক্রম করে যেতে হবে, আমার তো লজ্জা ঠেকার বসনটুকু নাই স্বামী। আমি যে নারী, আমি কেমন করে এই জল আনতে চাই স্বামী। দুরিকা কাঁদছো কেন? তুমি কেন কাঁদছো? তোমার বসন নাই বলে তুমি লজ্জা ঠেকবে? ও দুরিকা, তুমি তো জল আনতে যাবে, স্বামীকে সেবা দেবে বলে। তোমার তো লক্ষ্য থাকা দরকার সেই কলের দিকে, তোমার দেহের দিকে কেন? স্বামী আমি যে নারী জাতি, আমি লজ্জাকে না ঢেকে আমি কি যেতে পারি? আমার তো দুটো নয়ন আছে স্বামী। হরে কৃষ্ণমণ্ডল বললে দুরিকা, ও দুরিকা, আজকে তোমার লজ্জাটা কোথায়? চোখে? তোমার চোখটাকে বন্ধ করে দেখো তো, যেদিনকে দেহের পাখি উড়ে চলে যাবে, তোমার দেহের বেশভূষা খুলে নেবে, সেদিনকে লজ্জা ঢাকার বসন্ত তোমাকে দেবে না, সেদিনকে সকল বসন্ত তোমাকে কেড়ে নেবে। গোবিন্দ চরণে একবারে গৌর হরি বলে তোকে স্বামী, আমি বুঝতে পারিনি স্বামী, আমি বুঝতে পারিনি স্বামী। যাই যাই যাই, আমি যাচ্ছি স্বামী, আপনি ক্ষণকাল অপেক্ষা করুন। ছুটলেন দুরিকা দেবী। ও মায়েরা, ভক্তিমতী বাবারা, কৃষ্ণ ভজন এমন ইজ্জতের দিকে লক্ষ্য করলেন না। স্বামীকে সেবা দেবে, লক্ষ্য কোথায়? লক্ষ্য গিলাসে, লক্ষ্য কোথায় কলে, লক্ষ্য কোথায় স্বামীর প্রতি, লজ্জার প্রতি লক্ষ্য নাই, আর লক্ষ্য একবার কৃষ্ণ নামের প্রতি নাই। গৌর হরি বল। দুরিকা, স্বামী এসেছি, স্বামী। ছুটতে ছুটতে গেলে স্বামীকে গ্লাসটা নামিয়ে দিলেন। কৃষ্ণমণ্ডল সেবা করবে, করজোড়ে প্রার্থনা করলেন। দুটি হাত বুকে রেখে ওম কৃষ্ণায় গোবিন্দায় নমঃ। হরে কৃষ্ণ ওম শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নমঃ। ওম শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নমঃ। রাম রাম হরে হরে। কৃষ্ণ নামে
নিবেদন করলে। হরে কৃষ্ণ ও মা, মানব জনম দুর্লভ জনম সকলে জনমের সার। এ জনম পেয়ে পেলাম আর খেলাম, কৃষ্ণ নামে নিবেদন করলাম না, মানব জনম মরণ হয়ে গেল। একবার প্রেম সে নিবাই গৌর হরি বল, হরি বল। কৃষ্ণ কৃষ্ণ মণ্ডল হরে সেবা করতে লাগলেন। হরে কৃষ্ণ মণ্ডল সেবা করলেন। তুরিকা দেবী স্বামী প্রসাদ পাবে বলে বসে আছে। দুজনের সেবা সমাপ্ত হল। কৃষ্ণমণ্ডল উঠে বলে, স্বামী স্বামী, আমাদের যে এত কষ্ট, কৃষ্ণ নাম করলে বুঝি কৃষ্ণ সকল কেড়ে নেয়। কেন আমার পরনে বসন নয়? কেন ঘরে এক মুষ্টি তন্ডুল নয়? কেন কেন আমাদের ঘরের চালে খড় নাই? হরে স্বামী গো, এ স্বামী, এ স্বামী, এই তোমাদের বাড়ির কাছে উড়িষ্যা জেলা জগন্নাথের স্থান। জগন্নাথকে গিয়ে দুজন মিলে করজোড়ে বলবো, হে জগন্নাথ, হে জগন্নাথ, কৃষ্ণ নাম করে রহ রহ। তুমি কি আমাদের কিছু দিতে পারো না? একটি বসন কি আমার জোটে না? কৃষ্ণমণ্ডল বললেন, দুরিকা, দুরিকা, কি বলছো? কৃষ্ণের কাছে, জগন্নাথের কাছে আমি চাইতে যাব? দুরিকা বললেন, স্বামী তুমি পারবে না? আমি তোমার সঙ্গে যাব। আমি গিয়ে জগন্নাথের কাছে করজোড়ে প্রার্থনা করে বলবো, জগন্নাথ, শুনেছি ভক্ত তোমার পিতা মাতা, ভক্ত তোমার গুরু, ভক্ত তোমার নাম রেখেছে ভবে মাঞ্ছা কল্প তরু। হরে কৃষ্ণ ভক্ত দিলে খাই, কৃষ্ণ কৃষ্ণ ভক্ত না দিলে না খাই, ভক্ত না দিলে ভগবান উপবাস যায়। রাম রাম হরে হরে। ও জগন্নাথ, জগন্নাথ, আমি গিয়ে বলবো, জগন্নাথ আমি খেতে পাই না, আমার স্বামীকে আমি খেতে দিতে পারি না। হে জগন্নাথ, আমি তোমাকে কি বলে সেবা দেব? হরি বল, হরি বল। কৃষ্ণমণ্ডল বললেন, জগন্নাথের কাছে যাবে? দুরিকা, তোমাকে যেতে হবে না, আমি তোমার স্বামী, তুমি ঘরে থাকো, আমি যাচ্ছি। যাও যাও, তুমি ঘরে চলে যাও। দুরিকা দেবী থালা গ্লাসটা নিয়ে ঘরে আসছে আর স্বামীকে বলছে, স্বামী তুমি গিয়ে জগন্নাথকে ভালো করে বলবা, জগন্নাথের কাছে যে যা চাই সকল ইচ্ছা পূর্ণ করে। এই জন্যই তো তাকে বলে ভক্তাদের ভগবান। যে যা ভাবে ইচ্ছা করে ভগবান পুরায় ভক্তের মনে বাসনা। চলে এলেন। কৃষ্ণমণ্ডল বলছে, দুরিকা আমাকে জগন্নাথের কাছে যেতে হবে, তাও চাইতে
তোমার জন্য বসন চাইবো, টাকা চাইবো, আমি একটি সুন্দর বাড়ি চাইবো না দুর্গা। দুর্গা, চাইবো চাইবো, আমি জগন্নাথের কাছে গিয়ে চাইবো, চাই, আমি যাই, আমাকে যে যেতে হবে কৃষ্ণমণ্ডল চললে। কৃষ্ণমণ্ডল গুটি গুটি পায়ে চলেছে জগন্নাথের ধামে, দুবাহু তুলে কৃষ্ণ নাম গাইতে গাইতে। হরে কৃষ্ণ হরে দুবাহু তুলে কৃষ্ণ নাম গাইতে গাইতে চলেছে। হরে রাম ওই তো জগন্নাথ, হরে রাম ওই তো জগন্নাথ মন্দিরের দিকে লক্ষ্য করেছে। হরে তুমি অচল জগন্নাথ, কৃষ্ণ আমি যে তোমার কাছে চাইতে এসেছি প্রভু। হরে হরে কৃষ্ণ আমার দুর্গা দেবী বলেছে সুন্দর বসন না না, আত্ম ইন্দ্রিয় প্রীতিবাঞ্ছা তারে বলে কাম, কৃষ্ণ ইন্দ্রিয় প্রীতিবাঞ্ছা ধরে প্রেম না, সেই প্রেম নিয়ে যায় তাকে সর্বানন্দ ধাম। চাইবো চাইবো দুর্গা, কৃষ্ণমণ্ডল দুবাহু তুলে জগন্নাথের কাছে কি চাইলেন জানো মা? হে প্রভু জগন্নাথ, আমি যা চাইবো তুমি তা দেবে, দেবে তো, তুমি তো দেবে, তুমি যে ভক্তাদের, তুমি যে ভক্তের মনোবাসনা পূর্ণ করো। আমি চাইছি তুমি কর্ণ মনে শোনো, আমাকে এমন একটা সন্তান দাও, সে সন্তানের জন্য কৃষ্ণ বলে কাঁদে। হরে রাম চলিতে কৃষ্ণ বলিতে কৃষ্ণ, শয়নে কৃষ্ণ জাগরণে কৃষ্ণ, নিশীতে কৃষ্ণ শয়নে কৃষ্ণ, সেজন্য কৃষ্ণ বলে দুবাহু তুলে নয়নে জলে রাম রাম দেবে, দেবে জগন্নাথ। হরে ভক্তির নাম, ভক্তির কথা কৃষ্ণ কেউ না শুনলে শোনে একজন, তিনি কে? হরে তিনি ভক্তাধীন ভগবান জগন্নাথের চরণে কৃষ্ণমণ্ডল ভক্তি নিবেদন করলে, ভক্তি নিবেদন করে কৃষ্ণমণ্ডল চলে আসছে গুটি গুটি পায়ে। দিনে দিনে দিন চলে যায়, মাস চলে যায়, বৎসর চলে যায়। দুর্গা দেবী, দুর্গা দেবী